আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বৃহস্পতিবার জুমার আগের দিন, তার মানে জুমার রাত আর কি, আগামীকালকে জুমা শুরু হবে। ফরজের নামাজ শুরু করার সাথে সাথে জুমার নামাজ শুরু হবে। তো জুমার রাত আজকে বৃহস্পতিবারে কিছু আমল আছে যেটা আমাদের জন্য খুবই ফজিলতপূর্ণ কাজ। নাম্বার হলো বেশি বেশি দরুদ পাঠ করা। এই রাতে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব বেশি বেশি, এবং সূরা কাহাফ প্রথম 10 আয়াত অথবা সে লাস্ট 10 আয়াত তেলাওয়াত করা, সম্ভব হলে পুরা সূরা কাহাফ পড়া আজকে রাত্রে অথবা শুক্রবার জুমার নামাজের আগে অথবা জুমার নামাজের মধ্যে পরে আমরা যদি সূরা কাহাফ পড়তে পারি, তাহলে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহর বিশেষ রহমত এবং নূর দ্বারা আমাদেরকে পরিবেষ্টন করা হবে। আমরা আল্লাহর বিশেষ রহমতের মধ্যে থাকবো। এবং এমনও বলা আছে যে এই শুক্রবার থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই জুমা থেকে জুমা পর্যন্ত দাজ্জাল হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তারপর হলো সেই বৃহস্পতিবার এই রাত্রে বেশি বেশি আমরা দরুদ নবী করিমের উপর দরুদ পাঠ করা, সূরা কাহাফ পড়া, এবং পাশাপাশি বেশি বেশি আমরা দান করা, দান করবো, যাতে এই হাত দান করলে ওই হাত যাতে না জানে। তাহলে কারণ এই বৃহস্পতিবারে একজন মুমিন মুসলিমের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুতরাং বৃহস্পতিবার আমরা যত বেশি দরুদ পাঠ করব, আমাদের রাসূল তত বেশি খুশি হবেন। এবং আমরা সাল্লাল্লাহু সাল্লাম শর্ট দরুদ হলেও আমরা পড়ব, পুরোটা না পড়লেও। সুতরাং বৃহস্পতিবার রাতের আমলগুলো আমরা ফলো করার চেষ্টা করব এবং আমাদের সারা বিশ্বজাহানের জন্য দোয়া করব, যাতে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব। এবং আগামী কাল শুক্রবার যে আমাদের মুসলমানের জন্য আরেকটা ঈদের দিন আগামীকালকে, সুতরাং ওই শুক্রবারে যে ফজিলতগুলো আছে, বিশেষ করে সবার আগে যে আমার জুমার মসজিদে নামাজে খুতবা শোনা, প্রথম ব্যক্তি দরবারে কাতারে দেওয়া প্রথম পার্সন আমরা যদি খুতবা শুনতে পারি, তারপরে একটা ওটস কোরবানি দেওয়ার সওয়াব আমাদের আমলনামায়, ওই মুমিন মুসলিমের আমলনামায় লেখা হবে। আর দ্বিতীয় ব্যক্তি যে যাবেন তার একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এটা শুক্রবার ফজিলত সম্ভব হয়েছে। তৃতীয় ব্যক্তি যিনি যাবেন একটা ছাগল কোরবানি দেওয়া শুধু আমলনামা তার আমলনামায় লেখা হবে। এবং চৌদ্দ ব্যক্তি যাবে মুরগি একটা মুরগি কোরবানি দেওয়া আমলনামা তার লেখা হবে। এইভাবে যখন ইমাম সাহেব তার মিম্বরে বসে যাবেন, তখন ফেরেশতারা তাদের যে লেখার খাতা বন্ধ করে তারও খুতবা শোনার জন্য বসে যাবে। এবং পরবর্তীতে এই আমলটা এবং শুক্রবারের আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে দোয়া কবুলের একটা সময়, এই সময় আমরা আল্লাহ দরবারে দোয়া করি যে আল্লাহ আমাদের সবার জন্য, বিশ্ব দানের জন্য, সবাইকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সবাই যাতে আমরা সবাই মিলেমিশে এবং মানুষের নৈতিক শিক্ষাকে আমার যুব সমাজের চরিত্র, অনেস্টি, ইন্টিগ্রিটি ডেভেলপ করার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমাদের দেশ, জাতি এবং সারা বিশ্বদানের জন্য দোয়া করব। সবার সুস্বাস্থ্য সাফল্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।